আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র পল্লী সাহিত্য থেকে তুমি কি কি সাজেশন পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। ধারাবাহিক কীভাবে সাজেশন দেওয়া আছে দেখো। তুমি যদি এবছর এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তুমি যদি এই ধরনের সাজেশন আরও পেতে চাও তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। পল্লী সাহিত্য থেকে আমি মনে রাখবো যে সিকিউ অর্থাৎ সৃজনশীল পড়ার কোনো দরকার নেই, জাস্ট কি পড়বা তুমি এমসিকিউর জন্য কয়েকটা পড়লেই হবে। ঠিক আছে, আমি প্রথমে তোমাদেরকে এমসিকিউ দেব, তারপর কিছু জ্ঞানমূলক দিব। তোমরা নিজেরাও যদি অ্যানালাইজ করো, এই যে এখানে একটা ছকটা দেখতেছো, দেখো এখানে ঢাকা বোর্ডে কোনো সৃজনশীলে আসে নাই, দেখছো, ময়মনসিংহ বোর্ডেও না, তারপর রাজশাহী বোর্ডে কয়েকটা আসছে, আর দিনাজপুর বোর্ডেও বেশি আসে নাই, কুমিল্লা বোর্ডেও আসে নাই, চট্টগ্রামেও আসে নাই, ঠিক আছে, সিলেটেও আসে নাই, তারপর যশোরেও আসে নাই, এবং বরিশালে আসছে। সব মিলে সর্বোপরি কথা হচ্ছে কোনো বছর আসছে কোনো বছর আসছে না, তার মানে এটা থেকে তোমার সিকিউ পড়ার কোনো দরকারই নেই, এক কথায় বাদ। প্রথমে তোমাকে যেটা মুখস্থ করতে হবে, পল্লী সাহিত্য লেখক কেডা লিখছে, মোহাম্মদ শহীদুল্লাহ, একদম মুখস্থ করে ফেলবা। যেহেতু তোমাকে শুধু এমসিকিউর জন্য পড়তে হবে, তাহলে এমসিকিউগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে, ভালো করে পড়তে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো, এইগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, মাত্র কয়েকটা এমসিকিউ দিব আমি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা কিসের? এটা ঢাকা 2024 আসছে, দেখছো, এটা হচ্ছে পল্লী গান অথবা পল্লী সাহিত্য। এটা অনেক ইম্পর্টেন্ট। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছিল, ঠিক আছে, ডক্টর দীনেশচন্দ্র সেন। এটা একদম মুখস্থ করে বলো, সকলের জন্য প্রয়োজন এটা, ঠিক আছে। তারপর দেখো, দিনের মেঘে দান, রাতের মেঘে বান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য বা বাংলা সাহিত্য প্রবন্ধের কোন উপাদানের আছে? মূলত কণার বচন। উত্তর। তারপর দেখো, এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অথল গর্ভে তলিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কোনটা? মূলত উপকথা, দড়ি মাছ না চুই পানি। এটা একটা ভাগধারা, মূলত ভাগধারা মানে প্রবাদ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কৌশলে কার্যযুদ্ধর, তার মানে এটা কি? মূলত এটা একটা প্রবাদ। দড়ি মাছ না চুই পানি, এটা যে কত ইম্পর্টেন্ট তোমাকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো বিশেষ কথা হচ্ছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে 7 নং পল্লী সাহিত্য বা পল্লী গান যে আছে, অনাদিত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, এর মূল কারণটা কি? মূলত এটা বুঝতে হবে। এর মূল কারণ হচ্ছে সময় ও রুচির পরিবর্তন, মানে সময় পরিবর্তন হচ্ছে, মানুষের রুচিও পরিবর্তন হচ্ছে। এখন তার পল্লী গান শুনতে চায় না, মানুষের শুনতে চায় এখন ডান্স। দেখো এটা কতবার আসছে, দড়ি মাছ না চুই পানি, এটি কি? মূলত এটা একটা প্রবাদ। ঢাকা বোর্ড 19-এও আসছে এবং অন্য বোর্ডে আসছে, দেখছো। তারপর এই যে দেখো, প্রবাদ প্রবাদ বাক্যের বৈশিষ্ট্য কোনটা? মূলত বহু দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত, দেখছো। দড়ি মাছ না চুই পানি এই কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ লাইন হলো কোনটা? সাদৃশ্যপূর্ণ লাইন এটা হচ্ছে সাপেও মরে না, লাঠিও ভাঙে না, দেখছো। আচ্ছা, তারপর আবার উল্টাভাবে আসছে, দেখো, বহু দর্শনের পরিপক্ক ফল কোথায় সঞ্চিত আছে বলো তো, এটা কোথায়? এই যে দেখো, ডাক আর হচ্ছে কি কণার বচনে। তারপর দেখো, পল্লী সাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্ন বিশেষ বলা হয়েছে? মূলত এটা হচ্ছে পল্লী গীতি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেগুলো দিচ্ছি একটু প্রত্যেকটা পড়ে নাও। আমার বিষয় হচ্ছে তোমাকে যেন 5 মিনিটে এই অধ্যায়ের ধারণাটা দিতে পারি, জাস্ট এটা পড়বা। যাদের টেস্ট পেপার বাইট কোনো কিছু নয়, জাস্ট এগুলো পড়লেও চলবে। এই যে তারপরে এখান থেকে কয়েকটা দেখে নাও, জাস্ট উত্তর সহ দেওয়া আছে। যাদের কোনো গাইড, সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আমি এটা পড়িয়ে দেবো। পলিটেরিয়েট শব্দের অর্থ কী, বা পলিটেরিয়েট সাহিত্য হচ্ছে কি? মূলত পলিটেরিয়েট শব্দের হচ্ছে নিম্ন শ্রেণী, তার মানে শ্রমজীবী দুঃখীদের জন্য হচ্ছে এটা পলিটেরিয়েট শব্দটা, বুঝছো? এটা ভালো করে পড়বা। আচ্ছা, তারপর দেখো, এখান থেকে পুরোটা পড়বে, মাত্র 31টা এমসিকিউ পড়বা, এই অধ্যায়ের ধারণা হয়ে যাবে তোমাদের, আশা করি বুঝতে পারছো। তারপর জ্ঞানমূলক পড়বা এখন। এই যে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করছে? 1885 সালে 10ই জুলাই। তারপরে যে ঠাকুরমার ঝুলি রচনা করছে কেটা? ঠাকুরমার ঝুলি মূলত রচনা করছে কি বলতো? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠিক আছে। এটা ভালো করে পড়বা। তারপর দেখো, প্রন্ততান্ত্রিক অর্থ কি? মূলত কি জানো? পুরাতন তত্ত্ববিদ বা পুরাতত্ত্ববিদ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখবা এটা পড়বা বিশেষ করে। নৃতত্ব কি? নৃতত্বটা এটা পড়বা। আচ্ছা, তারপর পড়বা হচ্ছে এই যে দেখো, দেওয়ানা মদিনার রচয়িতা কে বা কেটা লিখছে? এটা হচ্ছে মনসুর বৈরাতি। এখানে যত সাহিত্যের কথা আছে সব কিছু। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 10 প্রবাদ বাক্য কি, আর একটা হচ্ছে ভুয়া দর্শন মানে কি, এটা একটু পড়বা ভালো করে, এই দুইটা, ঠিক আছে। এখন আমরা তত্ত্বকণিকায় চলে যাব। পল্লী সাহিত্য থেকে মাত্র এই 8টা তত্ত্বকণিকা পড়বা। মাত্র কয়টা? 8টা। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম কোথায়, ঠিক আছে, এটা একটু পড়বা ভালো করে।
ঠিক আছে, তার মানে 8টা তত্ত্বগণিকা জাস্ট পড়লে এখানে আমাদের শেষ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমাদেরকে আবারও বলে রাখি, যারা বিশেষ করে সাজেশন প্লাস আমার কোর্সে ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ঠিক আছে, বা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো কে কোন বোর্ড থেকে দেখতেছো।